বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের মন পছন্দের ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে বিকেল অবধি ব্লগটা করব। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে আর ভিডিওটা দেখতে থাকবে। দেখো, আমার স্নান হয়ে গেছে আর স্নান টান করে আমি এখন পুজো দেবো। তো আমি ঠাকুরের জল নিতে এসেছি ছাদে। আর ছাদে এসে মাথা আমার ঘুরে গেছে দেখে যে কালকে বিকেলে আমার ছেলে জামা কাপড় মেলেছে, জামা কাপড় তো কিছু তোলেনি, কিন্তু তার বিনিময়ে কি আমার ক্ষতি হয়েছে দেখো। আবার ডবল করে খাটনি। দেখো, সব জামা কাপড় কেচে মেলে দিয়েছে, সব নিচে পড়ে আছে, সবগুলো ক্লিপ লাগায়নি। দেখো কি অবস্থা, দেখো বন্ধুরা, দেখো সব নিচে পড়ে আছে। এই ধুলোর মধ্যে পড়েছে, বলো আবার তো কাচতে হবে এগুলো সব গাছের মধ্যে। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি কি করেছে। আমার ডবল খাটনি করে দিয়েছে। দেখো জামা কাপড় সব কালকে কিছুই নেওয়া হয়নি, ছাদে দেখো সব নিচে পড়ে আছে জামা কাপড়, দেখো সব নিচে পড়ে আছে। এবার এই ডবল খাটনি, ভাগ্যিস কালকে বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি হতো তাহলে কি অবস্থা হতো বলো? তাহলে তো সব ভিজে পুরো কাদা হয়ে যেত। তো বেশি ধুলো হয়নি, কেননা ছাদের এই পাশে ছাদটা কাছে মিস্ত্রিরা সব সেদিনকে পরিষ্কার করেছিল, অতটা বালি দাও ধুলো হয়নি। কিন্তু তবুও দেখি যেগুলো ধুলো হচ্ছে সেগুলো আবার ডবল করে আমার ধুতে হবে। কি আর করা যাবে? তবুও যে কষ্ট করে আমার ছেলে মেলে দিয়ে গেছে, কে চাই অনেক। আমার ছেলে তো জামা কাপড় দেখো অনেক জামা কাপড় কেচেছে, তো মেলে দিয়ে গেছে। ওরও আর খেয়াল নেই সন্ধ্যাবেলা আসতে, আর আমিও আর ছাদে আসিনি, আর বাড়ির থেকে কেউই ছাদে আসেনি, তাই জন্য জামা কাপড়ও তোলা হয়নি। তো চলো ঠাকুরের জল নেব, ঠাকুরের জল নিয়ে পুজো দেবো। গাছে আজকে ফুল ফোটেনি বেশি, এই একটা জবা ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি। গাছগুলোর যা অবস্থা হয়ে গেছে, ছাদে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য গাছগুলো যত্ন করতে পারছি না। তবুও এখন একটু বর্ষাকাল তো গাছগুলো পাতাগুলো বেশ সুন্দর দেখো সবুজ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, এখন এই বৃষ্টি বর্ষা যতই বৃষ্টি হোক না কেন, কেউ আর বলবে না যে বৃষ্টি কমে যাক। কারণ হলো এত গরমে সবাই কষ্ট পেয়েছে, যার কারণে বৃষ্টি কমার কথা আর কেউ বলবেই না। তো চলো বন্ধুরা, ঠাকুরের জল নিয়ে পুজো দিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে। তো আমার এখন পুজোটা দিতে 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আর এখন সকাল বাজে কটা বলো তো বন্ধুরা? সকাল 8টা বাজে। আমি এই 8টার থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, আর ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল। তো চলো আমি আগে পুজো দিয়ে নিই। তো এখানে ঠাকুরের বালতি রাখবো, নিয়ে চলে এসেছি। ঠাকুরের জল নেব, ছাদের থেকে আমি জল নিই, তোমরা তো জানো। তো জলটা নিয়ে চলো পুজো দিয়ে আবার তোমাদের সামনে আসছি। চলো, চলে আসলাম পুজো টুজো দিয়ে। দেখো তোমাদের দাদাভাই এখানে বসে পড়েছে সকালে টিফিন খেতে। তো টিফিন কি খাচ্ছে দেখো, রুটি আর তরকারি। এই যে রুটি আর আলুর তরকারি দিয়ে রুটি খেতে বসে পড়েছে সকালের টিফিন। তো তরকারি কেমন হয়েছে জিজ্ঞাসা করছে বৌমা, যে বাবা তরকারি কেমন হয়েছে। রুটিটা বেশ টেস্টি হয়েছে। রুটিটা না, তরকারিটা টেস্ট হয়েছে। রুটিটা কেমন হয়েছে বলো? হয়েছে সব। রুটিটা যে সফট হয়েছে, যে মেখেছে ওই মাখার জন্য রুটিটা কোয়ালিটি হয়েছে। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, নরম হয়েছে। কেন মর্নিং স্কুলে যাবে সকালে? বাবা, সকালে ওকে মর্নিং স্কুলে ভর্তি করলে ও যেতে পারবে? হ্যাঁ পারবে। দেখো বন্ধুরা, দুজনের কত মিল, একই কালারের। দেখো একই কালারের দুজনে ড্রেস পরেছি। তিনজন বাবা, একই কালার। দেখো এখানে দাঁড়া একটু, দেখো আমি দেখো ব্লু কালারের নাইটি, তার সঙ্গে ব্লু কালারের ওর না, আমি শুধু রেড পরে ফেলেছি, বাই মিস্টেক ব্লুটা পাচ্ছি না। বেবি ও লোক ইয়েলো কালার লাগায়। তোমাদের দাদাভাই সবসময় আমি যেরকম ড্রেস পরে সেরকম কেন পরে বলো তো? সবসময় দেখবে সকালে উঠে যে আমি কি কালারের ড্রেস পরছি, কি কালারের নাইটি পরছি, সেই কালারেরই পরবে। আমি ব্লু কালার পরেছি বলে ব্লু কালারের গেঞ্জি পরে এসছি।
আমি যখন লাল পরবো বন্ধুরা তোমাদের দেখাবো, তখন লাল রঙের গেঞ্জি পরবে, বুঝেছো? দেখে কতটা সুন্দর লাগে দেখতে না বন্ধুরা। এটা হলো ভালোবাসা, ভালোবাসার জন্য, মনের ভালোবাসার জন্য এটা হয়, আর কিছুই না। তাই সবসময় আমরা দুজনেই একই রকম পরার চেষ্টা করি। যখন কোথাও বেড়াতে যাব তখনও বন্ধুরা তোমরা ফলো করবে আমার ভিডিওতে, একই রঙের ড্রেস থাকে বেশিরভাগ। बिल्कुल सही कहा, बिल्कुल। রাজকুমারী আসো শোনা, আমি পরিয়ে দিচ্ছি সুন্দর করে, আসো। अब आएगा मजा। ओ दीदी भाई, একদম কাকিমা কাকিমা বলে জানো দম আটকে যায়, সারাক্ষণ কাকিমা ছাড়া আর কিছুই চেনে না। সারাক্ষণ কাকিমা আর কাকিমা, কাকিমা খাওয়াবে, কাকিমা জামা পরাবে, কাকিমা ঘুম পড়াবে, কাকিমা সব, কাকিমা কাকিমা। চলো। তো বন্ধুরা বেশ গল্প গুজব হলো সকাল থেকে, কিন্তু দুপুরের পেটের চিন্তা তো করতে হবে, তাই চলে আসলাম রান্নাঘরে। তো বসে পড়েছি বাঁধাকপি কাটতে। আর এই অক্সিজেনের বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি বাঁধাকপিগুলো তোমরা দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে বাঁধাকপিটা জিরি জিরি করে কাটছি। তোমরা আমার মতন এরকম কে কে এরকম জিরি জিরি করে বাঁধাকপি কাটতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আরও একটা কথা কমেন্ট করে বলবে, তোমরা এই অক্সিজেনের বাঁধাকপি খেতে কে কে ভালোবাসো। তো দেখো কি সুন্দর করে কেটেছি বাঁধাকপিগুলো। তো বাড়িতে এই কদিন আত্মীয় স্বজন তো ছিল তোমরা জানোই, তো সবাই চলে গেছে। একটুখানি মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না একদম মনটা। বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেল। একসঙ্গে 4-5 জন যদি বাড়িতে থাকে, হট করে চলে যায়, তাহলে কীরকম ফাঁকা ফাঁকা লাগে না, মনটা খুব খারাপ লাগছে। তো আজকে দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এপাশে দেখো তেলাপিয়া মাছের ঝোল করেছি। কী দিয়ে করেছি বন্ধুরা জানো? আমি এই তেলাপিয়া মাছের ঝোল গাটি কচু দিয়ে করেছি। গাটি কচুটা সিদ্ধ করে চুলে নিয়েছি, আর তার সঙ্গে একটু আলু দিয়েছি। আর ঝোলটা আমার পুরো কমপ্লিট। এবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটলে ঝোলটা আমি নামিয়ে দেবো। আমরা না এই ঝোলটা সবাই খুব ভালো খাই। তো বন্ধুরা চুলেও আবার গাটি কচু রান্না করা যায়, কিন্তু সিদ্ধ করে রান্না করলে তার টেস্টটা একটু অন্যরকমই হয়। তো বন্ধুরা চলে আসলাম এবার। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির ছেলেদের। এবার আমরা সব বউরা মিলে, শাশুড়ি মা সবাই মিলে একসাথে বসবো খেতে। তো রায়কে বলছি মিঠাইকে খাইয়েছিস? রায় বলছি মিঠাই তো এখনও খায়নি, মানে খেতেই চায় না, ও কখন বসেছে খায়নি। তো রায় এসে বললাম তুই আগে খেয়ে নে তাহলে। এখন কটা বাজে বন্ধুরা জানো? 3টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বৌমারাই সব বাসন টাসন মেজে নিয়েছে, আর অল্প কটা বাসন আছে। তো আমি বললাম মিঠাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই কটা মেজে নিচ্ছি। তো আমি চলে আসলাম এই কটা বাসন মাজতে। তো বন্ধুরা ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা আমার সঙ্গে যে থেকো, একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট না পেলে কী করে বলো আমি ভিডিও করি? তাহলে তোমরা তো আমাকে কেউ একটা ভালো কমেন্ট করেও জানো না যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। আমি তোমরা যেরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমি সেরকম করার চেষ্টা করব। তো একবার একটু কমেন্ট করে দেখোই না বন্ধুরা। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আর আমি সবার কাছেই অনুরোধ করছি, তোমরা আমাকে, যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, প্রথম দেখছো ভিডিওটা, অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্রথমেই তোমার কাছে নোটিফিকেশনটা ঢুকে যায়। আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করে রেখেছো, সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার। আর আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সবাইকে আমি একটু ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আজকের মতন সবাইকে টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা, বাই বাই।